দিন যতই যাচ্ছে ততই যেন উদ্বেগ বাড়ছে হাম প্রাদুর্ভাব নিয়ে। রাজধানীর প্রতিটি হাসপাতালে বেড়েই চলছে রোগীর চাপ। মহাখালী বিশেষায়িত কোভিড হাসপাতালে রয়েছে রোগীদের উপচে পড়া ভিড়। এর মধ্যে রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও আজিমপুর মাতৃসদন হাসপাতালে হাম রোগীর জন্য কোনো বেড খালি না থাকায় ভর্তি নেওয়া বন্ধ করেছে কর্তৃপক্ষ। এদিকে হাসপাতালে আসার আগে রোগীর স্বজনদের নানা ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে অভিযোগ করেন তারা। কোনো হাসপাতালে হামের চিকিৎসা হবে এটি না জানার কারণে এমন ভোগান্তিতে পড়তে হচ্ছে বলে জানান ভুক্তভোগীরা। বাচ্চার প্রথমে সর্দি কাশ জ্বর হয়েছিল, এক সপ্তাহ যাবত এখানে ডাক্তার দেখাইছে, নেত্রকোনা ডাক্তার দেখায় ওষুধ টষুধ খাওয়াইছে, তাও ভালো হয়েছে না। এখন ডাক্তার ইঞ্জেকশন করতেছে, স্যালাইন করতেছে, ওষুধ খাওয়াইতেছে। এখন আগে থেকে দেখা মোটামুটি ভালোই আছে। কালকে বিকালে ভর্তি হয়েছি, এখন মোটামুটি সুস্থ। ঠান্ডা, কাশি, জ্বর এবং পাতলা পায়খানা এবং হামেরও রেস্ট ছিল। পরে আমরা কয়েকটা মেডিকেল ঘুরে আসছি, কুমিটোলা হাসপাতাল, ওরা ওখানে রাখে নেই। ওরা বলতেছে যে সিট সংখ্যা খুবই কম, তো পরে এখানে আসতে বলছে, এখানে আসছে। দর্শক, এই মুহূর্তে রাজধানীর মহাখালী ডিএনসিসি ডেডিকেটেড হাসপাতাল থেকে যোগ দিচ্ছেন সহকর্মী জাহিদ রহমান। জাহিদ, সেখানে হামে আক্রান্ত রোগীদের কি অবস্থা, চিকিৎসা কেমন চলছে, চিকিৎসকরা কি বলছেন এ ব্যাপারে জানাবেন। নুসরাত, ইতিমধ্যে হাসপাতালগুলোতে আমি দেখতে পেয়েছি যে রোগীদের যে চাপ সেটি অব্যাহত রয়েছে এবং শিশুরা সেখানে যেন ভর্তি হয়েছেন, সেই শিশুগুলো ইতিমধ্যেই তারা অভিভাবকরা বিভিন্ন হাসপাতাল ঘুরে ঢাকার বাইরে যারা ছিলেন তারা কয়েকটি হাসপাতালে, স্থানীয় হাসপাতালগুলোতে চিকিৎসা নেওয়ার পরে সেখান থেকে তারা এখানে এসে ভর্তি হয়েছেন। এবং আমরা দেখতে পাচ্ছি, আমরা যে এখানে রয়েছি সংক্রমণবাদী হাসপাতালে, সেখানে দেখতে পাচ্ছেন যে রোগীরা এখানেও অনেকেই তিল ধরার ঠাঁই নেই এবং অনেকেই এখানে যে বেডগুলো রয়েছে, বেডের জায়গা না হওয়ার কারণে এখানে ফ্লোরে ইতিমধ্যে অনেকে অবস্থান করছেন এবং সেই ফ্লোরে অবস্থান করার কারণে সেখানে ফ্লোরে অবস্থান করছেন এবং ফ্লোর থেকে দেখা গেছে যে যারা ভর্তির জন্য বলছেন যে যেটুকুই হোক যেন চিকিৎসা ন্যূনতম পায়, সেই জন্য অভিভাবকরা তাদেরকে নিয়ে এখানে ভর্তি হয়েছেন এবং এখানে চিকিৎসা নিচ্ছেন এবং তারা বলছেন যে শিশুর যে অবস্থা ছিল আশঙ্কাজনক অবস্থা, সে কারণেই তাদেরকে ঢাকায় পাঠানো হয়েছে এবং সেই কারণে তারা যেটুকু সম্ভব সেই চিকিৎসাটুকু নেওয়ার জন্য তারা বলছেন। এবং চিকিৎসকদের সাথে আমরা কথা বলেছি, চিকিৎসকরা বলছেন তারা যতটুকু সম্ভব যে ধরনের চিকিৎসা দেওয়ার সেইটুকু দেওয়ার জন্য তারা সর্বোচ্চ চেষ্টা করছে এবং তারা বলছেন যারা এখান থেকে যারা চিকিৎসা নিয়েছেন এবং তারা বলছেন যে তাদের আশেপাশে যারা রয়েছেন এলাকাগুলোতে বা সেই জেলাগুলোতে তারা অনেকে আরও আক্রান্ত হয়েছেন এবং সেখানে স্থানীয় হাসপাতালগুলোতে অনেকে চিকিৎসা নিচ্ছেন। নুসরাত, ধন্যবাদ। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে গত 24 ঘণ্টায় হাম রোগের উপসর্গ নিয়ে 2 শিশুর মৃত্যু হয়েছে। 24 ঘণ্টায় হাসপাতালে নতুন করে ভর্তি হয়েছে 20 জন। এ নিয়ে হাসপাতালে হাম উপসর্গ নিয়ে মোট শিশু ভর্তি হয়েছে 138 জন। এ নিয়ে হাসপাতালটিতে হামের উপসর্গ নিয়ে মোট 42 জন শিশু মৃত্যু হল। সোমবার বেলা 11টায় বিষয়টি নিশ্চিত করেছেন রামিক হাসপাতালের মুখপাত্র ডাক্তার শঙ্কর কে বিশ্বাস। হাসপাতালে জনবল বৃদ্ধির জন্য স্বাস্থ্য বিভাগে বরাবর চিঠি পাঠানো হচ্ছে বলেও জানান তিনি। খুলনা বিভাগের 10 জেলায় প্রতিদিনই আশঙ্কাজনকভাবে বাড়ছে হামের উপসর্গ নিয়ে ভর্তি হওয়া শিশুর রোগী সংখ্যা। এর মধ্যে কুষ্টিয়া, যশোর ও খুলনা হটস্পটে পরিণত হয়েছে। এদিকে হামের প্রাদুর্ভাব ঠেকাতে আজ দ্বিতীয় দিনের মতো দেশের 18টি জেলার 30টি ঝুঁকিপূর্ণ এলাকায় দেওয়া হচ্ছে হাম রুবেলা টিকা।